দেশে কাজ করার পরিবেশ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। দুপুরে চট্টগ্রামের মিরসরাই উপজেলা পরিষদের কনফারেন্স রুমে বন্যা পরবর্তী পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ফারুকী আজম বলেন, বাংলাদেশের দিকে এখন সারা বিশ্বের চোখ। নানান ক্ষেত্র থেকে বন্যা দুর্গতদের জন্য সহযোগিতা আসছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার প্রশান্ত চক্রবর্তী সহ অন্যরা। যুব সমাজকে দক্ষ করে তুলতে চট্টগ্রামে চালু করা হয়েছে মোবাইল সার্ভিস সেন্টার সেল কেয়ারের তৃতীয় শাখা। নগরীর শাহ আমানত সিটি সুপার মার্কেটে সেন্টার চালু করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শাহ আমানত সিটি সুপার মার্কেট সভাপতি মোহাম্মদ আজিম উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ মনসুর, রিয়াজউদ্দিন বাজার বণিক সমিতি সভাপতি সারোয়ার আলম, প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মদ মহসিন উদ্দিন খান ও মুনতাসির মুন্না সহ অন্যরা। চট্টগ্রামের সাতকানিয়ায় মারধর, নির্যাতন ও মিথ্যা মামলায় সাক্ষী দিতে বাধ্য করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলার আমিলাইশ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শাহ পারওয়াল বাড়ি এলাকায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় ভুক্তভোগী আবুল হাশেম অভিযোগ করে বলেন, ধান চুরিকে কেন্দ্র করে এক পিকআপ চালককে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়। কিন্তু মনু মেম্বার তার উদ্দেশ্য হাসিল করার জন্য তার ছেলে মহিউদ্দিনকে তুলে নিয়ে মিথ্যা সাক্ষ্য দিতে বাধ্য করেন। মহিউদ্দিন রাজি না হওয়ায় তাকে নির্যাতন করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৬ শহীদের স্মরণে চট্টগ্রামের সন্দ্বীপে মঞ্জুর আহমদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। উপজেলার এম এ মোবারক মিয়া পরিবারের পৃষ্ঠপোষকতায় উপজেলার মোহাম্মদ মিয়া কমপ্লেক্স এলাকায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে ৬টি দল অংশগ্রহণ করে। টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মাস্টার সাইফুল ইসলামের সভাপতিত্বে সমাজসেবক জামশেদুর রহমান, ফেরদৌস আহমেদ কৌশিক সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। রাতের বাংলা নিচ্ছে আরেকটি বিরতি, ফিরছে কিছুক্ষণের মধ্যে।